আজ ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা, যা কাঁদিয়ে গেল পুরো দেশ, না পুরো বিশ্বকেই। বিমানটি প্রায় 11 বছর পুরনো এবং 2014 সালে এয়ার ইন্ডিয়ায় যুক্ত হয়েছিল। এই বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার, ফ্লাইট নম্বর AI-171। যাত্রা করছিল আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে। যাত্রা শুরুর কিছু সময় পরই পাইলট বিপদের আঁচ পান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেইডে কল দেন, যা আন্তর্জাতিকভাবে চূড়ান্ত জরুরি সাহায্যের সংকেত হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেই সংকেত দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি বারবার চেষ্টা করেও আর কোনো যোগাযোগ করতে পারেনি বিমানের সঙ্গে, যেন আকাশেই হারিয়ে গেল এক পৃথিবী। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি উড্ডয়নের 1 মিনিটও পার করতে পারেনি। মাত্র 625 ফুট উচ্চতায় উঠতেই রাডার থেকে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই হয়। এত অল্প সময়ের মধ্যেই একটি আধুনিক ড্রিমলাইনার কিভাবে নিয়ন্ত্রণ হারালো, এটি এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে ভারতের এই ভয়াবহ বিমান ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এ বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে। বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত হেনেছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল, বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর ওপরের দিকে নিতে পারেননি পাইলট। সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগার নামের এ বিশেষজ্ঞ বলছেন, প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল, কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবেই হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট মেডে কল করেছিলেন, যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে 169 ভারতীয়, 53 জন যুক্তরাজ্যের নাগরিক, 1 জন কানাডা ও 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার 8200 ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো পাইলটের 1100 ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। এদিকে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত 5 জন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে ছাত্রাবাসের ক্যান্টিনের টেবিলে পড়ে আছে খাবারের থালা, গ্লাস আর ধ্বংসপ্রাপ্ত প্রাচীর ঘিরে দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মানুষজন। প্লেনের একটি অংশ সরাসরি ঢুকে পড়েছে ছাত্রাবাসে। দুর্ঘটনার পর ভারতের চিকিৎসক সংগঠন FAIMA বলেছে, আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়েছে যখন জানতে পারলাম প্লেনটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আশ্রে পড়েছে এবং অনেক MBBS ছাত্র আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে সেনা, দমকল এবং মেডিকেল টিম কাজ করছে।